সুন্দর জালি ডগা এই যে গলদা চিংড়িও বাচ্চা চারটা পরে এইটা পাইছি ওই জায়গায় পড়ে গেছিল। ছোট মাছ দিয়ে দেবো এবার। আগের দিন কেউ বাচ্চলো দুটো শিং মাছ বাচ্চল। আসলে শোল মাছটা কোন গেল? ও যে আছে ইনি কি শোল মাছ আর টিংরা মাছ, কাঁকড়া মাছ, চিংড়ি মাছ, শোলা চিংড়ি কি সুন্দর। চলে আইছি কুমড়ো শাক তুলতে। আমাদের এই দেখুন কুমড়ো শাক, দেখুন কত সুন্দর জালি ডগা। এই যে এইগুলোই তুলে নিয়ে রান্না করব। টাটকা সবজি খেতে কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরকম কচি ডগা কুমড়ো শাক আজকে বাড়িতে রান্না করব ছোটো মাছ দিয়ে। আর ছোটো মাছ দিয়ে খেতে দারুণ মজা লাগবে। বন্ধুরা শাক তুলে নিয়ে চলে আসছে বাগান থেকে। আর ছোট মাছ এখনই কাটবো, কেটে রান্না করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আমার রান্না করে যাওয়ার পরে গলদা চিংড়িও বাচ্চা চারটা পরে এইটা পাইছি ওই জায়গায় পড়ে গেছিল। বন্ধুরা স্নান করে রান্না করে চলে এসেছি। কচি কচি ডগা খেতে দারুণ মজা লাগবে আসলে। এরকম করে আঁশগুলো ছাড়াই নেব কুমড়ো শাকের। আমার কুমড়ো শাক কাটা হয়ে গেছে, সাথে আলু কেটে নেবো। কুমড়ো শাকের সাথে আলু রান্না করব। কুমড়ো শাকের সাথে আলু রান্না করলে ভালো লাগে বেশি, তার জন্য আলু দিয়ে দেবো কুমড়ো শাকে। বন্ধুরা নিজেদের কাছে কাঁচা মরিচ, এবার পেঁয়াজ আর রসুন কেটে নেব। পাতায় ডিম ভাজা খেতে কিন্তু দারুণ মজা লাগে। আসলে কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আমাদের কাছে তো খুবই ভালো লাগে। আমি রান্না করে সব কিছু কেটে রেডি করে নিয়ে চলে আইছি। এখন রান্না করব। তো সব কিছু রান্না করার জন্য রেডি করা হয়ে গেছে। আলুর কুমড়ো শাক, সাথে মাছ, ডিম আলুর পাতায় ভাজবো, ঘাটকোল ভাজবো শাপলার মতো করে। আর মশলাগুলো সব রেডি করে নিছি। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো, লবণ হলুদ দিয়ে ভালো করে মাছ মাখায় নেবো। তেল গরম হয়ে গেছে, আর মাছ ভেজে নেব। মানে মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আলুর কুমড়ো শাক দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, শাক হালকা ভেজে নেব। শাক নরম হয়ে গেছে, এবার কাঁচামরিচ দিয়ে দেবো, ছোট মাছ দিয়ে দেবো। এবার কুমড়ো শাক তেল পোড়াবো, তেল দিয়ে দেবো, রাঁধুনি দিয়ে দেবো। রসুন আর রাঁধুনি ভাজা হয়ে গেছে, এবার তরকারি দিয়ে দেবো। আমার শাক রান্না হয়ে গেছে, এবার নামাই নিচ্ছি। ঘাটকল শাপলার মতো ভাজি করব। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তেলের পর, লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি। এবার ঘাটকল দিয়ে দেবো। ঘাটকল শাপলার মতো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বন্ধুরা আমার রান্না করা হয়ে গেছে, এবার খেতে বইছি। ডিম পাতায় ভাজি করেছি, ঘাটকল শাপলার মতো ভাজি করেছি, আর কুমড়ো দিয়ে আলু দিয়ে ছোটো মাছ দিয়ে রান্না করেছি। সবগুলো রান্না খুবই মজার খাবার। এবার আমি খেতে বলবো। বন্ধুরা দেখুন কুমড়ো শাকের কালারটা কত সুন্দর হয়েছে, খেতেও দারুণ মজা লাগবে। বন্ধুরা খাওয়া শুরু করে দিয়েছি, আর ডিম ভাজা দিয়ে খাচ্ছি, খুবই মজা লাগতেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে সাবস্ক্রাইব করবেন। আমার পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম গ্রাম বাংলা ভিডিও নিয়ে আবার আপনার সাথে দেখা হবে।